আল্লাহর সাথে বেশি বেশি কথা বলতো, কথা বলেন ঠিক কিনা? এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলল, আল্লাহ ও আল্লাহ, আমার একটু দেখাবা দুনিয়ার মধ্যে সবচাইতে গুনাহগার কোন ব্যক্তি, এই গুনাহগারের সাথে আমার একটু পরিচয় করে। আল্লাহ কয় না মুসা, তোমার সাথে যে পরিচয় করে দেওয়া যাবে না। আল্লাহ বলেন না, একটু দেখান না, একটু দেখান গুনাহগারকে। মুসা এমন নবী, তিনি যদি কিছু দাবি করতো তাহলে তার দাবি পূরণ করে ছাড়তো, কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে ধরলেন। এবার মনে করেন সকালবেলা ধরলেন, আল্লাহ বললেন ঠিক আছে মুসা, তুমি সব এই যে গুনাহগার ব্যক্তিকে দেখবা, তাহলে ঠিক আছে আগামীকালকে এই যে চৌরাস্তা, আপনাদের এই যে চৌরাস্তা আছে না সামনে, চতুর্দিকে রাস্তা আছে না এরকম, মুসা তুমি চৌরাস্তায় যাবা, এই পলিটির লোক দেখবে একটা মানুষ যাইতেছে বাচ্চা কোলে নিয়ে, এই লোকটাকে তুমি দেখবা দুনিয়ার সবচেয়ে পাপিষ্ট বান্দা, পাপিষ্ট ব্যক্তি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাজটা সব শেষ কইরা এবার মনে করেন আসরের জোহরের নামাজ পড়িরা ওই চৌরাস্তায় বসে রয়েছে। আল্লাহ বলছেন সবচেয়ে পৃথিবীর গুনাহগার ব্যক্তিকে দেখাবেন আল্লাহ। মুসা তো আজিব প্রশ্ন করতো। এবার মুসা আলাইহিস সালাম ওই গোল চত্বরে বসা, মুসা আলাইহিস সালাম দেখতেছে একজন মানুষ আসতেছে, মুখটা বড় বেজা, মুখটা বড় মলিন, একবারে যেরকম ভাবে আকাশে মেঘ হলে, পূর্ব আকাশে মেঘ হলে যেমন পৃথিবী অন্ধকার হয়ে যায়, ওই লোকটার চেহারা মলিন, অন্ধকার, এমন খারাপ, ওই লোকটা দেখার মতোই না। এবার ওই লোকটার দিকে মুসা সালাম তাকায়, কয় আল্লাহ এই লোকটা সবচেয়ে গুনাহগার। পশ্চিম কোদালিয়ার ভাইয়া শোনা, পন্দান্তরের ভাইয়া তোমরা শোনা, মনটা লাগায় আমার শোনো রে, ও বাবা মনটা লাগায় শুনতে হবে, মনটা নরম করে দেয়, দেখবা তোমার দু চোখে অজান্তে পানি চলে আসবে। যাদের অজান্তে 2 ফোঁটার চোখে পানি আসবে, আমার আল্লাহ ওই পানিগুলোকে আল্লাহ সংরক্ষণ কইরা জাহান্নামকে হারাম করে দিবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে এলেন, আর তিনি এবার বললেন আল্লাহ আমাকে তুমি সবচেয়ে দুনিয়ার খারাপ মানুষটারে দেখাইলা, গুনাহগার মানুষটারে দেখাইলা। আল্লাহ তাআলা আমার মনে বার যায় পৃথিবীর সবচেয়ে খারাপ ভালো মানুষটা, সবচেয়ে নেককার মানুষটার আমি দেখতে চাই। ও মালিক আমার একটু দেখানো যাবে কিনা? আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ওই বান্দারা আমি আল্লাহকে যদি তুমি আল্লাহর কাছে যদি তুমি তওবাতান নাসুহা করো, বলো যদি আল্লাহ গুনাহ করছি মালিক আর কোনোদিন গুনাহ করব না। ও মাওলা পেটের যন্ত্রণায় অনেক গুনাহ করেছি, বিবি বাল বাচ্চাকে খুশি রাখার জন্য অনেক গুনাহ করেছি আল্লাহ, ব্যবসায় ভেজাল দিছি, এখানে অনেক লোক এরকম আছে না নাই জোরে বলেন, অন্যের জমিন ঠকায়া খাইছি। ওই সমস্ত মানুষ যদি এখন চোখের পানি চাইরা কান্না কইরা আল্লাহ আর জীবনে করব না, কারণ আপনার আমার মৃত্যু হয়ে যেতে পারে যে কোনো সময়। আজকে আমি ঢাকা থেকে আসতেছিলাম, আমি যখন বড়ইতলা পার হলাম একটা ট্রাক অ্যাক্সিডেন্ট হলো, একটা মাইক্রো গাড়িতে লাগা দিল। আমার মনে হয় ওই গাড়ির একটা লোকও বেঁচে নাই, আমি সময় দিতে পারি নাই বয়ান করতে আসবো। ওই জায়গায় যদি আপনি হতেন আমি হতাম, আপনার আমার জীবনের সময়টা শেষ হয়ে যেত, ঠিক কি নজরে বলেন? মনকে বোঝানো মন আমি বড় গুনাহগার, দেখেন তওবা নিয়েতে মনটা নরম করে চোখ দুইটা বন্ধ করে এবার কান্না করা শুরু করবেন। মুসা পয়গম্বর বলল আল্লাহ আমার সবচেয়ে গুনাহগারকে দেখাইলা, ও আল্লাহ এখন সবচেয়ে নেককারকে দেখাইয়া দাও। আবার আল্লাহ মুসা তুমি এটা দেখতে চাই না মুসা, বান্দার সাথে আমার সাথে সম্পর্ক এটা দেখা লাগবে না, আল্লাহ কিছু দেখান না, সবচেয়ে গুনাহগার কিন্তু দেখান আল্লাহ। আল্লাহ মুসা ঠিক আছে, আবার তুমি ওই চৌরাস্তায় যাবা,
যেই চৌরাস্তায় তোমার সাথে দেখা হয়েছিল, ওই জায়গায় এক ব্যক্তিকে দেখবা একটা মাসুম বাচ্চা কোলে নিয়ে আসতেছে, ওই লোকটাকে পৃথিবীর সবচাইতে আমি নেককার হিসাবে আমি ঘোষণা দিলাম। রাত্রে বেলা ঘুম হয় না, আল্লাহ সবচাইতে নেককার মানুষের দেখো না কিসে ভাই এরকম করলে চলবে ভাই না? কেউ কথা বলা যাবে না, যাবে কথা বলা যাবে না। ওয়াজ তো আমি করতে পারি না, মালিক আমাকে করায়। কথা বলেন ঠিক আছে? আমি তো এখানে আসি নাই, মালিক আমাকে ডেকে এনেছে। আপনি তো আসেন নাই, মালিক ডাইকে আনছে। মালিক যা ব্রেনে ঢাইলে দেবে সেটাই তো বলতে পারবো। কথা বলেন ঠিক? ভাবি এখন বলি বলি ওয়াজ আজকে এইটা করবো, কিন্তু মালিক তো আর একটা দিয়ে দেয়। কথা বলেন ঠিক? মুসা আলাইহিস সালাম রাতে ভুল হয় না যে আমি দেখবো ওই নেককার মানুষ পয়গম্বর মুসা মানুষ সুবহে সাদে করে পরে চলে যাবে, ওই চৌরাস্তায় চলে গেল। চৌরাস্তায় চলে যাওয়ার পরে এবার দেখতেছে পশ্চিম দিক থেকে কেমন যেন একটা সূর্যের আলোর মতো আলো আসতেছে। এমন আলো, একটা আলোওয়ালা মানুষ যার চেহারায় লাইট বাবা মারলে যেমন আলোকিত হয়ে যায়, ওই চেহারাটার মধ্যে আলো আসতেছে। জোরে কত সুবহানাল্লাহ। মাফ করে দেয় পৃথিবীর সবচেয়ে বড় দামি রাজা। ঠিক কিনা? আসতেছেন মনে হয় নূর আসতেছে, নূর আসতেছে। মুসা আলাইহিস সালামের সামনে যখন আসলে, আসার পরে এবার মুসা পয়গম্বর দেখতেছেন ওই বান্দা যাকে সকালবেলা দেখছিল, ওই বান্দাই যার চেহারাটা ছিল একবারে অন্ধকার, এখন চেহারাটা হয়ে গেছে আলোকিত। মুসলিম কোদালের মানুষ তোমরা শুনো, যারা ছিল সকালবেলা গুনাহগার, যারা ছিল মাহফিলের আগেও গুনাহগার, এখন যদি বাবা আমার মওলার 2 ফোঁটা চোখের পানি দিতে পারো, আল্লাহর কোরআনটা বুকে ধরিয়ে মরে যাবে। ও কোদালের মানুষ আমি বুকে জড়াইয়া ধুইরা বইলা যাই, এখন যদি 2 ফোঁটা চোখের পানি মালিক দিতে পারে, আমার আল্লাহ মুসা নবীর উম্মতরে যদি নেককার বানাইতে পারে, আমার আল্লাহ তোমারও বানাইতে পারবে। ঠিক কি না? বন্ধুরা আর কতদিন বাঁচবো? বাঁচতে তো দুনিয়াতে পারবো না, চলে যেতে হবে। মুসা সালাম আশ্চর্য হয়ে গেল, যে লোকটা ছিল বড় কালো, ওই লোকটা সৌন্দর্য কেমনে ভাবে ফালাও। আমার আল্লাহর কাছে মুসা সিজদায় পড়ে গেল, ও আল্লাহ কেমনে ভাবে কেমনে আপনি মাফ করে দিলেন। ও মুরব্বিরা শুনো, আল্লাহ শুধু ওসিলা খোঁজেন, আল্লাহ শুধু ওসিলা খোঁজেন। এবার আমার আল্লাহ বলে, মুসা শোনো, এই লোকটা এমন কোন অপরাধ নাই, এমন কোন গুনাহ নাই করে নাই, গুনাহ করতে করতে বান্দার অন্তরটা একবারে কালো হয়ে গেছে। ওই লোকটা মনে করলে জীবন নয়, আর একটা জীবন আছে মালিকের কাছে, এই জীবনে হিসাব দিতে হবে। ওই লোকটা তোমার জন্য বড় পাগল করা হয়ে গেছে। ওই লোকটা তার বাচ্চাকে নিয়ে যাচ্ছে, ওই বাচ্চা বলল কোথায় যাও? ও বাবা তুমি কোথায় যাও? আমি আল্লাহর কাছে তওবা করার জন্য যাই। কোথায়? কত দূর যাও? ওই জগতের মধ্যে যাব। ও মুসা শুনো, কি জন্য আমি তাকে মাফ করলাম? ও মুসা কি জন্য মাফ করলাম জানো? ওই বাচ্চাটারে নিয়ে যায়, বাচ্চাটা বলতেছে বাবা আল্লাহ কত বড়। আমার আল্লাহ অনেক বড়। বাচ্চাটা একটা গাছ দেখছি, গাছ দেখার পরে কয় বাবা গাছটা অনেক বড়। কয় হ্যাঁ, আমার আল্লাহকে চাইতে বড়। লোকটা বলে আমার আল্লাহর চাইতে বড়। বাচ্চাটা কয় আব্বা আমার সামনে গেল, আবার সামনে যাওয়ার পর বিশাল বড় একটা গাছ দেখলো, কয় আমার আল্লাহকে চাইতে বড়। লোকটা বড় বলে বাবা আমার আল্লাহ এর চাইতে অনেক বড়। অমরুবিনা কোন আল্লাহ মাফ করবেন জানি না। এবার ওই লোকটা যখন পাহাড়ের কাছে চলে গেল, বিশাল বড় পাহাড়, বাচ্চাটা ডাক দিয়ে কয় আব্বা আমার আল্লাহ কির চাইতে বড়। এবার বাচ্চার বাবা বলে হ্যাঁ বাবা আমার আল্লাহ পাহাড়ের চাইতে বড়, আমার আল্লাহ কুদরতি দিলটা বড় ঠান্ডা হয়ে গেল। আমার আল্লাহর একত্ববাদের সাক্ষী যখন আল্লাহ একটা দিল, আমার আল্লাহ বলো ফেরেশতা যাও, ও ফেরেশতা যাও, যেহেতু বান্দা আমার বরত্ব প্রকাশ করেছে, কারণ বান্দা
বান্দার গুনাহ যদি হয় বান্দার মাথা পর্যন্ত, আল্লাহ রহমত হয় বান্দার ঘরের ছাদ পর্যন্ত, চাল পর্যন্ত, টুয়া পর্যন্ত। বান্দার গুনাহ যদি হয় বান্দার ঘরের ছাদ পর্যন্ত, চাল পর্যন্ত, টুয়া পর্যন্ত, আল্লাহ রহমত হয় পাহাড়ের চূড়া পর্যন্ত। জিকির জোরে করে গুনাহ যদি হয় ওই পাহাড়ের চূড়া পর্যন্ত, আল্লাহ রহমত আরশে আজিম পর্যন্ত। ওই মানুষটার জন্য গুনাহ করছো, নফসের তাড়নায় জিনা করে ফেলেছিলা। কোন মানুষটা জানো নফসের তাড়নায় বিভিন্ন চুরি করেছিলা। এখন যদি তুমি মনে করো আমার আল্লাহ সব চাইতে বড়, এই সাক্ষীটা যদি দেও, আমার আল্লাহ মুসা নবীর ওই উম্মতের মতো আল্লাহ তোমারও মাফ করে দিবে। ঠিক কিনা জানে বলো? আল্লাহ জানেন আমি ওয়াদা করলে খেলাফ করি না, ঠিক কিনা? জোরে বলেন। আল্লাহ খেলাফ করে না, মানুষ ওয়াদা দিয়ে খেলাফ করে, কিন্তু আল্লাহ যদি ওয়াদা দেন তাহলে আল্লাহ কখনোই খেলাফ করে না, ঠিক কিনা? আল্লাহ ওয়াদা লা ইউখালিফু আল্লাহু ওয়াদাহু ওয়ালাকিন্না আকসারান নাসি তার সবচেয়ে শ্রেষ্ঠ হয়ে গেছে মুসা। আমি আল্লাহর শুধু বরত্ব প্রকাশ করেছে। ভাইরা আল্লাহর বরত্ব প্রকাশ করে যদি মাপ পাওয়া যায়, এই কোদালিয়া যুবকরা বৃদ্ধ বাবাজি না, আমার আল্লাহর যদি এক ফোঁটা চোখের পানি দেও, যদি কামনা করো মালিক আমি যত গুনাহ করছি মাফ করে দাও, মাওলা যদি শুধু দেখে তোমার চোখের পানি, কান্না করো নাই ভাব আসছে, চোখ দুইটা লাল হয়ে গেছে, আমার আল্লাহ বলবে ফেরেশতা যাও আমার এই বান্দারে মাফ করে দিলাম। আরো জোরে কথা বলছো। ওই দারোগার স্ত্রী যখন শুনলো, মনে আছে যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বদদোয়া করেছে, মুসা এবং তার সেনাবাহিনীর লোকজন মারা যায়। মুসা বলে হয়তো না আমার আত্মার উপরে যে আক্রমণ করবে, এটা কুসংস্কার ছিল। এবার দারোগার স্ত্রী শুনো, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পয়গম্বরের জন্য আজকে পূজা হয় এবং ফিরআউন যেন নির্লজ্জা ধ্বংস হয়ে যায়। আল্লাহু আকবার। বিজয় দিন হবে, কোরআনের বিরোধী যারা করে এদের বিজয় কখনোই হবে না, ঠিক কিনা? বিরোধিতা যারা করছে, যারা করবে, ফিরআউনের যেমন হয়েছিল, আবু জাহেলের যে হালাত হয়েছিল, আল্লাহ তাদের সেই হালাত করে দেবে। কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা? বিরোধিতা করা যাবে না, কোরআন পড়তে পারেন না, মানেন না, আল্লাহ পার, কিন্তু আবার কোরআনকে নিয়ে যদি বক্তব্য দাও, আবার কোরআনের বিরোধিতা যদি কেউ মনে করে, তাহলে আমরা তাদের পক্ষে নয়। কথা বলুন ঠিক কিনা? সেই দলের হোক, সেই গরমের হোক, সেই দেশের হোক না কেন, আমরা তাদেরকে কখনোই সাপোর্ট করবো না। কোরআন যেখানে আছে সেখানে আছি। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন, কথা বলুন ঠিক কিনা? এইটা অনেক তো কোরআন বিরোধীদের পিছনে দৌড়েছেন, একবার একটু কোরআন ওয়ালাদের পিছনে দৌড়েই দেখেন কত শান্তি আর শান্তি। কথা বলুন ঠিক কিনা? এই পরস্পর যাদের সাথে লাগবে আমার আল্লাহ তাদেরকে আরো আল্লাহ তাদেরকে কোরআন মতো ইজ্জত বানিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এরা অশান্তি আর অশান্তি, দুনিয়ার মধ্যে অশান্তি। কথা বলেন ঠিক কিনা? চান্দা দিতেন 10 টাকা, এখন চান্দা দিই 100 টাকা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? মানুষ এখন ভয় কি বলে না, এখন তো মানুষ ভয় কি বলে না। আর আগে তুমি 1 লাখ টাকা নিয়ে ঢাকার থেকে আসতাম, 10 লাখ টাকা নিয়ে আসছি, কোনো ভয় ছিল না। এখন তো 50,000 টাকা নিয়ে আসতেও ভয় লাগে। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন ঠিক কিনা? কোরআনের ব্যবস্থা নাই, এই জন্য আজকে সমাজে এই অবস্থা। কথা বলুন ঠিক কিনা? যদি সমাধান চাও, যদি শান্তি চাও, আল্লাহর কোরআনের পক্ষে আসো, কোরআন ওয়ালাদের সাথে আসো, আল্লাহ তোমাদের সমাধান দিবে। কথা বলুন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা?